আশা করছি সবাই ভালো আছো। দাদা উইথ ইউতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের টপিক দেখতেই পাচ্ছ, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন চাকরির এক্সামের জন্য এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অনেক অঙ্কই পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তো সেই সমস্ত অঙ্কগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে, তো শর্ট ট্রিক্স শেখার আগে আমাদের এই সমস্ত অঙ্কের একটা বেসিক কনসেপ্ট শিখতে হবে, অর্থাৎ কি বলতে চাই, যত টাইম অ্যান্ড ওয়ার্ক মানে কি, এর কনসেপ্ট কি, সেগুলো যদি আমরা আমাদের জানা থাকে, তাহলে আমাদের অঙ্কটা শর্ট ট্রিক্সে করে দিতে অনেক সুবিধা হয়। তাহলে তো আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো টাইম অ্যান্ড ওয়ার্কের কোনো প্রবলেম যাতে তোমাদের ফার্দার আর না হয়ে থাকে। তো আমার যে যে জিনিসগুলো তোমাদের কাছে আমি শেখাবো সেগুলোকে একটু মন দিয়ে শিখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে টাইম অ্যান্ড ওয়ার্ক কতটা ইজি। অনেকের কাছেই টাইম অ্যান্ড ওয়ার্ক খুব কঠিন একটা চ্যাপ্টার, যেখানে তারা টাইম ওয়ার্ক বের করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, কিন্তু আদৌ জিনিসটা কিন্তু তা নয়। আদৌ শুধু তোমাদেরকে একটু বুঝতে হবে যে এটা কনসেপ্টটা, বেসিক কনসেপ্ট তোমরা যদি বুঝে থাকো, তো তোমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। আর যারা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক জানো, যারা বেসিক কনসেপ্ট যাদের কাছে ক্লিয়ার, তারা শর্ট ট্রিক্সটা শিখে নাও, কীভাবে সহজেই তোমরা ছোট্ট করে অঙ্কটাকে সলভ করতে পারো। তো আমি এখানে 4-5 রকমের সাম এখানে করে তোমাদেরকে দেখাবো, যেগুলো পরীক্ষায় খুব খুব আসে সেই টাইপের। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার পার্ট 1 ভিডিও হবে। আর নেক্সট আমি হয়তো আগামীকালই এর পার্ট 2 নিয়ে আসবো, যেটাতে তোমরা উইদাউট পেন, অর্থাৎ পেনের ইউজ ছাড়াই মুখে মুখে ক্যালকুলেশন করে দিতে পারবে অ্যান্সার কত হবে। ঠিক আছে, তো যাই হোক, চলো আজ শুরু করা যাক আজকের ভিডিও। তো একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে, যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় তোমাদের। তো দেখো, টাইম আর ওয়ার্ক, অ্যান্ড ওয়ার্ক, এরা হচ্ছে টাইম ইজ ইনডাইরেক্টলি প্রপোর্শনেট টু ওয়ার্ক। এই কথাটা মাথায় রাখবে। কি বললাম? টাইম ইনডাইরেক্টলি প্রপোর্শনেট টু ওয়ার্ক, অর্থাৎ টাইম হচ্ছে ওয়ার্কের উল্টো। কি বললাম কথাটা? টাইম হলো ওয়ার্কের একদম উল্টো। অর্থাৎ আমি তোমাদেরকে এবার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। ধরো এ একটা কাজ, ঠিক আছে, একটা কাজ মানে ওয়ান ওয়ার্ক, অর্থাৎ এই ওয়ান ওয়ার্ক কথাটার মানে একটা কাজ মানে কীরকম, এখানে ওয়ান ওয়ার্ক কথাটা বলতে চাইছি আমি টোটাল ওয়ার্কটা, অর্থাৎ এক অংশ কাজ বলতে পারো, যে টোটাল ওয়ার্ক এটা। ঠিক আছে, এক অংশ কাজ আমরা সবসময় সেই ছোটোবেলায় করেছি না অ্যারিথমেটিকে, যে মোট কাজকে আমরা এক অংশ ধরে নিই। তো সেরকমই ধরো এ একটা কাজ করছে 6 দিনে, এ একটা কাজ করতে সময় নেয় 6 দিন। ঠিক আছে, তাহলে ঠিক যদি এর উল্টো ভাবি আমরা, কি তাহলে এ একদিনে কতটা কাজ করে, তাহলে একটা কাজ যদি সে 6 দিনে করে, তাহলে তার একদিনে সে কতটা কাজ করে, একদিনে সে কাজ করবে 1/6। অর্থাৎ দেখো, যখন একটা কাজ সে 6 দিনে করছে, তাহলে একদিনে কতটা করছে, 1/6। অর্থাৎ টাইম আর ওয়ার্ক একদম একটা আরেকটার উল্টো। তুই বললাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আবার একবার বলছি, এ একটা কাজ করছে 6 দিনে, মানে এক অংশ কাজ করছে সে 6 দিনে, তাহলে একদিনে সে কতটা কাজ করবে, উল্টো দাও, জাস্ট উল্টে দাও, 1/6। একদিনে সে কতটা কাজ করবে, 1/6। তার মানে এটা হচ্ছে টাইম। তার মানে কি বোঝাচ্ছে, 6 দিনে সে করছে মানে কি, এটা একটা টাইম, এটা সে টাইম নিচ্ছে। আর সে একদিনে কতটা কাজ করছে, সে এটা তার ওয়ার্ক, এটা তার ওয়ার্ক, অর্থাৎ সে এতটা কাজ করছে। তাহলে দেখো, টাইম আর ওয়ার্ক কি, ইনডাইরেক্টলি প্রপোর্শনেট, তাই না? টাইম যা হচ্ছে, ওয়ার্ক তার কি উল্টো হচ্ছে, মানে 1/, অর্থাৎ ওয়ার্ক ইকুয়ালস টু 1/টাইম, টাইম ইকুয়ালস টু 1/ওয়ার্ক বলতে পারো। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। এই ধারণার উপরে বেস করে আমরা অঙ্ক করব। তো চলো শুরু করা যাক প্রথম অঙ্ক, অর্থাৎ এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। এক্সাম্পল দিয়ে শুরু করলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, প্রথম প্রশ্ন দেখা যাক। বলছে, দেখো তোমাদের স্ক্রিনের ঠিক নিচেই প্রশ্ন চলে এসছে, তো তোমরা পড়ে নাও। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানে ইংলিশে আছে, তো আমি তার বাংলা ট্রান্সলেট করেই তোমাদেরকে সলভ করে দেখাবো। তো দেখো, এ ডাজ আ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড বি ডাজ দ্য সেম ওয়ার্ক ইন 15 days। ইন হাউ মেনি ডেজ দে টুগেদার উইল ডু দ্য ওয়ার্ক, উইল ডু দ্য সেম ওয়ার্ক। অর্থাৎ বলছে, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি সেই একই কাজটা 15 দিনে করতে পারে। বলছে ইন হাউ মেনি ডেজ দে টুগেদার উইল ডু দ্য সেম ওয়ার্ক।
তাহলে কতদিনে তারা সেই একই কাজ দুজন মিলে একসাথে শেষ করতে পারবে। চলো আসা যাক। দেখো তাহলে আমাদের কি বলেছে, বলেছে এ ডাজ এ ওয়ার্ক ইন 10 days অ্যান্ড বি ডাজ দ্য সেম ওয়ার্ক ইন 15 days। তাহলে আগে আমরা কনসেপ্ট দিয়ে অঙ্কটা শিখবো, তারপরে শর্ট ট্রিক্সে যাবো। আমি এর দুটো ট্রিক্স শেখাবো, একটা হচ্ছে বেসিক কনসেপ্টের ওপরে শেখাবো, আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করে অর্থাৎ শর্টে কীভাবে করা যায়। তো প্রথমে আমাদের কি বলেছে, দেখো আমি বেশি কিছু লিখে করবো না, আমি জাস্ট মুখে বলে বলে করছি, তোমরা বুঝে নেবে। তাহলে এ একটা কাজ করছে কত দিনে, এ একটা কাজ করছে 10 দিনে, এ একটা কাজ করছে 10 দিনে। বি সেই কাজটা কত দিনে করছে, বি সেই কাজটা করছে 15 দিনে, 15 days। ঠিক আছে, বলেছে তারা দুজনে মিলে একই সাথে কত দিনে কাজটা কমপ্লিট করবে। তাহলে একটা জিনিস দেখে নাও, বি 10 দিনে যদি একটা কাজ করে, একটা কাজ 10 দিনে করছে, তাহলে একদিনে কতটা কাজ করবে, অবভিয়াসলি একদিনে করবে 1/10। ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, প্রথমেই তোমাদেরকে শিখিয়েছিলাম যে এ একটা কাজ যদি 6 দিনে করে, তাহলে একদিনে সে কতটা কাজ করবে, একদিনে সে কাজ কতটা করবে, 1/6। বেসিক কনসেপ্টই তোমাদেরকে বলেছি, তো সেই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কি বলেছি, এ একটা 10 দিনে একটা কাজ 10 দিনে করছে, তাহলে সে একদিনে কতটা করবে, 1/10। একই রকমভাবে বি একটা কাজ 15 দিনে করছে, তাহলে একদিনে কতটা করবে, 1/15। আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে এ একটা একদিনে করছে 1/10, বি একদিনে করছে 1/15, তাহলে তারা একদিনে টোটাল কতটা কাজ করবে, তাহলে এ প্লাস বি একদিনে টোটাল কাজ করবে কতটা, 1/10 প্লাস 1/15। চলো এর এলসিএম কত হয়, 10 আর 15 এলসিএম করলে আমার হবে 30। তো এলসিএমেরও একটা শর্ট প্রসেস আছে, সেটা তোমাদের জন্য আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যে খুব শর্ট ট্রিক্সে, খুব শর্ট, একদম জাস্ট সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে যে কোনো বড় বড় এলসিএম আমরা সলভ করে ফেলতে পারবো, জাস্ট কোনো ক্যালকুলেশন করার দরকার পড়বে না, মুখে মুখে। তো চলো 10 আর 15 এলসিএম হচ্ছে 30। এবার দেখো তাহলে এবার কি করতে হয়, এটাকে ডিভাইড করে দাও, এখানে আসলো 3 × 1 প্লাস 2 × 1, তো ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়, 3 আর 2 5, 5/30, কাটাকুটি করে দাও 1/6। তো দেখো এ আর বি একদিনে কতটা কাজ করছে, 1/6 অংশ। তাহলে এবারে একদিনে তারা 1/6 অংশ করছে, তার মানে কি এক অংশ কাজ কত দিনে করবে, এক অংশ কাজ, অর্থাৎ মোট কাজ কত, এক অংশ, তাহলে মোট কাজ এক অংশ কত দিনে করবে, উল্টে যাবে। এটা তো তার ওয়ার্ক, তাহলে টাইম কি হবে, উল্টে যাবে। এটা তো তার কি বেরোলো, এটা তার ওয়ার্ক বেরোলো, সে একদিনে করছে এতটা ওয়ার্ক, তাহলে টাইম কি হয়ে যাবে, ওয়ার্কের উল্টো। আমরা শিখেছি ইনডাইরেক্টলি প্রপোর্শনেট টু টাইম, ওয়ার্ক ইজ ইনডাইরেক্টলি প্রপোর্শনেট টু টাইম, সো টাইম ইকুয়ালস টু কত হয়ে যাবে, তাহলে টাইম হয়ে যাবে, উল্টে দাও 6 days। তো দেখো এটা হলো বেসিক কনসেপ্টের ওপর এই অঙ্কটা আমি তোমাদেরকে পড়ানোটা, একদম বেসিক কনসেপ্টের অঙ্ক। ঠিক আছে, এবার এই অঙ্কটাকে যদি আমরা শর্ট ট্রিক্সে করি তাহলে কেমন হয়, ঠিক আছে, চলো দেখা যাক। দেখো এ হচ্ছে একটা কাজ করছে কত দিনে, 10 দিনে। বি এই কাজটা করছে কত দিনে, 15 দিনে। এবারে কি করব আমরা, এদের এলসিএম করে দেবো, কত হবে 30। এবারে কি করতে হবে, 10কে 30 দিয়ে ডিভিশন করে দাও 3, 15কে 30 দিয়ে ডিভিশন করে দাও 2। ওকে, আচ্ছা এবার আমাদেরকে কি করতে হবে দেখে নাও। এইবার তোমাদেরকে যেটা বলবো সেটা জাস্ট একটা ট্রিক্স, কিন্তু তোমরা মনে রেখে দেবে, এবং মনে রেখে দিয়ে এই পদ্ধতি যেটা আমি শেখাবো সেটা যদি অ্যাপ্লাই করো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, কতটা ইজি হয়ে যাবে দেখো তোমরা। এই যে এলসিএমটা বেরোলো না 30, এটাকে তোমরা ভাববে এটা হচ্ছে টোটাল চেয়ারের নাম্বার। কি বললাম, এটাকে তোমরা ভাববে টোটাল চেয়ার। আমি কিন্তু এটা অঙ্কের মধ্যের কোনো জিনিস নয়, অর্থাৎ এটা কিন্তু এই অঙ্কের মধ্যে চেয়ারের কোনো গল্প নেই, তোমরা জানো। এটাকে আমি কেন ভাবতে বললাম, কারণ এইভাবে তোমরা অঙ্কটাকে মনে রাখতে পারবে। সব কটা অঙ্কের ক্ষেত্রেই তোমরা যে এলসিএমটাকে বেরোবে সেটা টোটাল চেয়ার ধরে নেবে, ঠিক আছে। আর এই যে 3টা বেরিয়েছে, এই চেয়ারটা অর্থাৎ এই 3টা হচ্ছে এ তৈরি করছে কদিনে, একদিনে। কত দিনে তৈরি করছে, একদিনে। বারবার বলছি বুঝে নাও, এই যে 3 বেরালো, এই 3টা হচ্ছে
এর দ্বারা তৈরি করা চেয়ার কদিনে তৈরি করছে? একদিনে। এটা কিন্তু মনে রাখার জন্য বলছি। একইভাবে এই দুইটা হচ্ছে বি এর দ্বারা তৈরি করা চেয়ার কদিনে করছে? একদিনে। ঠিক আছে, তাহলে তারা টোটাল একদিনে কতটা চেয়ার তৈরি করছে? এ আর বি মিলে প্লাস কটা? 5টা চেয়ার। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে কটা চেয়ার তৈরি করলো? 5টা চেয়ার, তাই না? এইবারে ঐকিক নিয়ম বা নর্মাল অ্যারিথমেটিক প্রসেস কি? তাহলে দেখো তারা 5টা চেয়ার তৈরি করছে কদিনে? এ আর বি দুজনে মিলে একদিনে। তাহলে 5টা চেয়ার তৈরি করছে একদিনে। তাহলে 30টা চেয়ার কত দিনে তৈরি করবে? কি করতে হবে? 30টা চেয়ার তৈরি করবে 30/5 ডেজ। তাহলে কত হয়ে যাবে? কেটে দাও, 6 দিনে। দেখো একদম শর্ট প্রসেস শিখিয়ে দিলাম। এই প্রসেসটাকে অ্যাপ্লাই করো, শুধু এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এটাকে টোটাল চেয়ার ধরে নেবে, নিয়ে ডিভিশন করে দেবে, করে দিলে যেটা বেরোবে সেই পরিমাণ চেয়ারটা তৈরি করছে এ কতদিনে? একদিনে। একইভাবে এটাকে ডিভিশন করে দিলে বেরোবে, যেটা বেরোবে সেটা তৈরি করছে কি? বি কদিনে? একদিনে। আর এটা হচ্ছে টোটাল চেয়ারের সংখ্যা, বারবার বলছি। তাহলে এ একদিনে তৈরি করছে 3টে, বি একদিনে তৈরি করছে 2টো। তাহলে দুজনে মিলে একদিনে কতটা চেয়ার তৈরি করছে? অ্যাডিশন করে দিতে হবে। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1 ডে, অর্থাৎ তারা একদিনে তৈরি করছে এটা। তাহলে দুজনে মিলে একদিনে কটা চেয়ার তৈরি করছে? 5টা। তাহলে এ প্লাস বি দুজনে মিলে 5টা চেয়ার তৈরি করছে কদিনে? একদিনে। তাহলে 30টা চেয়ার তৈরি করবে কদিনে? পাতি ঐকিক নিয়ম বা যেটা তোমরা সুবিধা হবে, যে প্রসেসে তোমরা এটা করতে পারবে, এটা তো আর আমাকে শেখানোর দরকার নেই, এটা নর্মাল। ঠিক আছে, তো কতটা ইজি। এবারে সেকেন্ড অঙ্কে চলে যাই আমরা। দেখো তোমাদের স্ক্রিনের নিচে দ্বিতীয় অঙ্কটা চলে এসছে আশা করি, তো দেখে নাও। বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 4 days. If A alone can complete the same work in 12 days, how many days can B alone complete that work? অর্থাৎ এ আর বি দুজনে মিলে একটা কাজ 4 দিনে করে। ঠিক আছে, তারপরে কি বলছে? যদি এ একা ওই কাজটা 12 দিনে করতে পারে, তাহলে বি কত দিনে সেই কাজটা কমপ্লিট করবে একা? ওকে, তাহলে লিখে নাও। যা যা অঙ্কে আমাদের ডেটা যা বলবে সেটা আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে দেখো এ অ্যান্ড বি কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 4 days। তাহলে এ আর বি একসাথে করছে কাজটা কত দিনে? 4 দিনে। ওকে, এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 days। এ একা কত দিনে করছে? 12 দিনে। তো যা শিখেছি আমরা ঠিক সেম প্রসেসেই করব অঙ্কটা, শর্টকাট প্রসেস। তো এদেরকে এলসিএম করে দাও। তো 4 আর 12 এলসিএম কত হয়? 12ই হয়। এটাকে এটা দিয়ে ডিভিশন করে দাও 3, এটাকে এটা দিয়ে ডিভিশন করে দাও 1। এবারে দেখো আমি তোমাদের কি বলেছি, 12টাকে টোটাল চেয়ার ধরে নাও। তাহলে এটা যদি টোটাল চেয়ার হয় আর এই 3, তাহলে এইখানে 3 আছে, মানে কি এ প্লাস বি দুজনে মিলে একদিনে 3টে চেয়ার তৈরি করছে। এ একা একদিনে একটা চেয়ার তৈরি করছে। ক্লিয়ার করে নাও ভালো করে জিনিসটা। এ প্লাস বি দুজনে মিলে একদিনে তৈরি করছে 3টে চেয়ার, আর এ একা একদিনে তৈরি করছে একটা চেয়ার। তাহলে মাইনাস করে দিলে যে চেয়ারটা পড়ে থাকবে সেটা কে তৈরি করছে? বি। কদিনে? একদিনে। কারণ এ আর বি দুজনে মিলে একদিনে করছে 3টে, তার মধ্যে এ একদিনে করছে একটা, তাহলে বি কটা করবে? মাইনাস দুজনের থেকে হয়ে গেল। তাহলে 2টো চেয়ার কে তৈরি করছে? বি তৈরি করছে একদিনে। ক্লিয়ার আশা করি, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বি একদিনে কটা চেয়ার তৈরি করছে? 2টো চেয়ার তৈরি করছে। টোটাল চেয়ার কটা? 12টা। তাহলে বি 2টো চেয়ার তৈরি করবে কদিনে? একদিনে। তাহলে 12টা চেয়ার তৈরি করবে কদিনে? 6 দিনে। কি কত সময় লাগলো অঙ্কটা করতে? একদম শর্ট ট্রিক্স, শর্ট প্রসেস, এই একটাই প্রসেস, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার করে নাও, অঙ্ক জলের মতো। আশা করি বুঝতে পেরেছো। চলো চলে আসা যাক তৃতীয় অঙ্কে। তো দেখো তোমাদের স্ক্রিনে চলে আসছে তৃতীয় অঙ্কটাও। আচ্ছা, তৃতীয় অঙ্কটা কি বলছে?
A is twice as good as A is twice as good a workman as B, and together they finish a piece of work in 14 days. The number of days taken by A alone to finish the work is, অর্থাৎ বলছে A is twice good workman as B, মানে A B এর থেকে আরও ভালো কাজ করে, দুগুণ, ঠিক আছে, এবং দে টুগেদার ফিনিশ আ পিস অফ ওয়ার্ক ইন 14 এবং তারা একসাথে একটা কাজ 14 দিনে শেষ করতে পারে। তাহলে দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই এ অ্যালোন, তাহলে এ একা সেই কাজটা কত দিনে শেষ করবে। চলো আসা যাক। বলছে দেখো আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখনই, অর্থাৎ এখান থেকে কী বোঝা যাচ্ছে, দেখো এখানে একটা এফিসিয়েন্সির ব্যাপার আছে। এফিসিয়েন্সি বোঝো তো, কর্মদক্ষতা, মানে এ বি এর থেকে দুগুণ ভালো কাজ করে মানে কি, এ বোঝাতে গেলে আমি যদি বলি, তাহলে এ যদি একদিনে দুটো চেয়ার তৈরি করতে পারে, বি একদিনে একটা চেয়ার তৈরি করবে, দুগুণ ভালো কাজ করে, তার মানে অবভিয়াসলি এটাই বোঝায়। এ একদিনে দুটো চেয়ার তৈরি করতে পারলে বি একদিনে একটা চেয়ার তৈরি করবে। ক্লিয়ার আশা করছি। তো এই সমস্ত এফিসিয়েন্সির অঙ্কের ক্ষেত্রে না আমাদেরকে রেশিও দিয়ে করতে হবে। ক্লিয়ার করে নাও, অঙ্ক কিন্তু এক গাদা গাদা থাকবে না, তবে এক একটা ধাঁচের অঙ্কের এক একটা প্রসেস, ঠিক আছে, শর্টকাট প্রসেস। তো এই সমস্ত যখনই এফিসিয়েন্সি দিয়ে কোনো ম্যাথ থাকবে তখন সেখানে আমাদেরকে রেশিও নিয়ে আসতে হবে টেনে। তো রেশিও আনতে গেলে কী করতে হবে দেখো এবারে কি বলছে, বলছে এ একটা কাজ মানে এ বি এর থেকে কত 2 টাইমস ভেরি এফিশিয়েন্ট, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে, এ বি দুজনে মিলে একদিনে কতটা কাজ করছে, দুজনে মিলে কমপ্লিট করছে কত দিনে কাজটা, 14 দিনে। তাহলে এ আর বি দুজনে মিলে কাজটা সম্পন্ন করছে 14 দিনে, ঠিক আছে। তাহলে দ্য ওয়ার্ক, অর্থাৎ এ একা কত দিনে শেষ করবে। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি বলেছি আমি, রেশিও টেনে আনতে হবে। এবারে দেখো এখানে কি করতে হবে, তারা দুজনে মিলে শেষ করে 14 দিনে, তো 14 লিখতে হবে, এখানে ইনটু দিতে হবে, দিয়ে কি করতে হবে, এই রেশিওর সাম করতে হবে। কি করতে হবে, রেশিওর সাম কত, 2:1, সাম করলে কত হয় 3, উপরে লিখতে হবে, নিচে যারটা বের করতে বলছে, অর্থাৎ যার কাজের পরিমাণটা বের করতে বলছে, যে এ কত দিনে শেষ করবে, অর্থাৎ এর কথা বলেছে এখানে, তাহলে এর রেশিওটাকে নিচে লিখতে হবে 2। ক্লিয়ার, ক্যালকুলেশন করে দাও, 7:21 ডেজ, একদম ইজি। আশা করি বুঝতে পেরেছো। যদি বিয়েরটা বলতো তখন কী হতো, রেশিওর সাম অফ রেশিওটাকে উপরে লিখতে হবে, অর্থাৎ এটা প্লাস এটাকে উপরে লিখতে হবে, আর যার কথা বলবে, ধরো বিয়ের কথা বলতো, তখন বিয়েরটা নিচে লিখতে হবে 1, ব্যাস ক্যালকুলেশন করে দেবো, অঙ্ক সলভ হয়ে গেল আমাদের। তাহলে আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটা, অর্থাৎ এফিসিয়েন্সির অঙ্ক দিলে এক লাইনে হয়ে যাবে, ঠিক আছে, কিচ্ছু নেই এফিসিয়েন্সি অঙ্ক, শুধু মাথায় রাখতে হবে কি, এফিসিয়েন্সি মানে রেশিওকে টেনে আনতে হবে, আর রেশিও মানে কি, টোটাল মানে দুজনের কাজটাকে, মানে দুজনের যত দিনে শেষ করবে দিন সংখ্যাটা লিখে তার সাথে তাদের রেশিওটা মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, চলো এটা গেল 3 নম্বর। এবারে আসবো আমাদের 4 নম্বর অঙ্কে। তো আমাদের 4 নম্বর অঙ্ক কি বলছে দেখো, তোমাদের স্ক্রিনে চলে এসেছে 4 নম্বর অঙ্ক। এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 days অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 15 days। ভালো করে শুনে নাও, এ একটা কাজ 18 দিনে করতে পারে, বি সেই কাজটা 15 দিনে করতে পারে। বি ওয়ার্ক ফর 10 days, বি 10 দিন কাজ করেছে, অ্যান্ড লেফট দ্য জব, তারপরে কাজটা ছেড়ে দিয়েছে। ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক। বাহ, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় ভীষণ দেয়। বলছে এ ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 18 days অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 15 days। তো আমরা সেই প্রসেসে চলে যাবো, আগের প্রসেস যেটা আমরা শিখেছিলাম, শর্ট ট্রিক। তাহলে চলো দেখা যাক। বলছে এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 days, তাহলে এ একটা কাজ কত দিনে করছে, 18 দিনে করছে। বি কত দিনে করছে, 15 দিনে করছে। ওকে, আচ্ছা, তাহলে কি করতে হবে, এদের এলসিএম করে দাও। 18 আর 15 এলসিএম কত হয় দেখো, 90 হয়। তো আমি তোমাদেরকে আবারও বলছি, এলসিএমের একটা শর্ট ট্রিক্স তোমাদের জন্য নিয়ে আসবো, যেটাতে তোমাদের মুখে মুখে তোমরা এলসিএম করে দিতে পারবে। আচ্ছা, তো এবার এটা থেকে এটা দিয়ে ডিভিশন করলে কত হয়, 5 হয়। এটাকে এটা দিয়ে ডিভিশন করলে হয় 6। ওকে, তাহলে এটা কি বলেছি, এটাকে টোটাল চেয়ার ধরে নেবো। আর এই পরিমাণ চেয়ারটা তৈরি করছে কি, এ কতদিনে, একদিনে, অর্থাৎ 5টা চেয়ার সে তৈরি করছে একদিনে, আর বি 6টা চেয়ার তৈরি করছে একদিনে। ওকে, এইবারে আমাদের একটা কথা বলেছে এখানে মধ্যিখানে, যে বি সেই কাজটা 10 দিন করেছে, অর্থাৎ সে 10 দিন করেছে, 10 দিন করার পরে কি সে চলে গেছে। তার মানে
বি একদিনে কটা চেয়ার তৈরি করেছে? 6টা চেয়ার তৈরি করেছে। তাহলে সে 10 দিন করেছে তো কাজ, তো 10 দিনে কটা চেয়ার তৈরি করবে? অবভিয়াসলি 6 × 10 কটা? 60টা চেয়ার তৈরি করবে। সে 10 দিনে কটা চেয়ার তৈরি করবে? 60খানা চেয়ার তৈরি করবে। কথা ক্লিয়ার হয়েছে তো? বি 6টা চেয়ার তৈরি করেছে কদিনে? একদিনে। তাহলে 10 দিন তো সে কাজ করে চলে গেছে, তো 10 দিনে সে কটা চেয়ার তৈরি করবে? 60খানা চেয়ার তৈরি করবে। 6 × 10। আর টোটাল চেয়ার কখানা? 90খানা। তাহলে 60টা চেয়ার সে বি তৈরি করে চলে গেছে, তাহলে পড়ে আছে কটা চেয়ার? 30খানা চেয়ার। এই 30টা চেয়ার কে তৈরি করবে? এ তৈরি করবে। মানে এর এটা রিমেইনিং কাজ, বাকি কাজটা তো এটাই। তো 30টা চেয়ার কে তৈরি করবে? এ তৈরি করবে। কত দিনে তৈরি করবে? দেখো, এ 5টা চেয়ার তৈরি করছে কদিনে? একদিনে। তাহলে একদিনে 5টা চেয়ার সে তৈরি করছে কদিনে? একদিনে। তাহলে 30টা চেয়ার সে তৈরি করবে কদিনে? 30/5, 6 days। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম সহজ জিনিস, একদম মানে কিছুই নেই। এই একটাই প্রসেস তোমাদেরকে জানতে হবে। এই প্রসেসের মেন বিষয়টা হচ্ছে এটাকে সবসময় টোটাল চেয়ার ধরে নেবে, মানে অঙ্কটাকে সলভ করার জন্য, মনে রাখার জন্য এটাকে টোটাল চেয়ার ধরে নেবে। আর এটাকে তো আমি শিখিয়ে দিলাম। এটা যেটা বেরোবে সেটা হচ্ছে এ তৈরি করছে কদিনে? একদিনে তৈরি করছে সেই কটা চেয়ার। আর বি একদিনে তৈরি করছে সেই কটা চেয়ার। ব্যাস, এইটা মাথায় রেখে দেবে। ঠিক অঙ্কে যেরকম বলবে আমি সেরকমভাবে অঙ্কটা সলভ করে দেবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো, এটা হচ্ছে অঙ্কের শর্ট ট্রিক্স, মাথায় ঢুকিয়ে নাও। চলো এবার আসা যাক 5 নম্বর অঙ্কে। এটা সম্ভবত 4 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। আচ্ছা, এবারে আসা যাক 5 নম্বর অঙ্কে। তো দেখো, নাম্বার 5 বলছে সাক্ষী ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20 days। তানিয়া ইজ 25% মোর এফিসিয়েন্ট দ্যান সাক্ষী। ঠিক আছে, দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই তানিয়া টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইজ। আবারও পড়ছি, সাক্ষী ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20 days। সাক্ষী একটা কাজ 20 দিনে করতে পারে কমপ্লিট। তানিয়া ইজ 5% মোর এফিসিয়েন্ট দ্যান সাক্ষী। তাহলে চলো দেখা যাক অঙ্কটা কীভাবে সলভ করব। তো কিছুই না, এখানেও সেম একইভাবে লিখবো আমরা। কি, সাক্ষী আমার করছে হচ্ছে 20 days-এ, 20 দিনে কাজটা কমপ্লিট করে কে? সাক্ষী। ভালো করে বুঝবে অঙ্কটা। তো সাক্ষী কত দিনে করছে? সাক্ষী করছে 20 দিনে। ওকে, কিন্তু বলছে তানিয়া ইজ 25% মোর এফিসিয়েন্ট দ্যান সাক্ষী। অর্থাৎ তানিয়া সাক্ষীর থেকে 25% বেশি কাজ করতে পারে। তার মানে কি? তাহলে সাক্ষী একটা কাজ যদি 20 দিনে করে, তাহলে মোট কাজটা সে কত দিনে করবে? একটা কাজ সে 20 দিনে করছে, তাহলে একদিনে সে কতটা কাজ করবে? তাহলে সাক্ষী একদিনে করবে কি 1/20 কাজ। অর্থাৎ দিনের উল্টো, টাইমের উল্টো কি? ওয়ার্ক। আমরা আগেও শিখেছি বেসিক কনসেপ্ট। টাইম হচ্ছে 20 days, তাহলে তার উল্টো হচ্ছে ওয়ার্ক। 1/20 কত দিনে? একদিনে। তাহলে একদিনে সে কতটা কাজ করবে সাক্ষী? 1/20। ওকে, নাও এইবার বলছে তানিয়া ইজ 25% মোর এফিসিয়েন্ট দ্যান সাক্ষী। তাহলে তানিয়া একদিনে কতটা কাজ করবে? দেখি, আমরা বের করে ফেলি। তাহলে তানিয়া কি করবে? তানিয়া করছে একদিনে কতটা কাজ? দেখো, 1/20 ইন্টু, ভালো করে বুঝবে, তানিয়া কত শতাংশ এফিসিয়েন্ট বেশি সাক্ষীর থেকে? 25%। দেখো, তাহলে সাক্ষী 100% তো সাক্ষী দিচ্ছেই, তাহলে তার থেকে আরও কত বেশি তানিয়া? 25%, মানে +25। বুঝতে পারছো? ডিভাইডেড বাই পার্সেন্টেজ 100। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। তবে ক্যালকুলেশন করে দাও, 1/20 ইন্টু 125 ডিভাইডেড বাই 100। তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? 25 দিয়ে করলে এটা 5, এটা 4, এটা 5 দিয়ে কাটলে 4, তাহলে 1/16। তাহলে তানিয়া একদিনে কতটা কাজ করছে? 1/16। তাহলে তার কাজ কতটা? 1/16। তাহলে টাইম কত নেবে? ওয়ার্কের উল্টো 16 days। তো আজ যে অঙ্কগুলো তোমাদেরকে আমি করালাম, এগুলো হচ্ছে
পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো, ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারো। এই টাইপের অঙ্কগুলো এই পরীক্ষায় বেশি দেয়, আরও দেয় পরীক্ষায়। আরও কিছু বেসিক কনসেপ্টের ওপরে অঙ্ক থাকে পরীক্ষায়, তো সেই কনসেপ্টগুলো আমি তোমাদেরকে আগামী ভিডিওটা দেখাবো। তবে আশা করছি পুরো টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো কনসেপ্ট দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় আমাদের শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে, তো আমরা আজকে কিন্তু শিখলাম, ঠিক আছে। তো আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের যারা চেনা জানা আছে, যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ বা যাদের জানার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমি আগামী ভিডিও নিয়ে আসছি, আর আমার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাতে অবশ্যই একটা প্রেস করে দিও তোমাদের আঙুল। ব্যাস এটুকুই বলার। আর চলো দেখা হবে আগামী দিন আমরা এই টাইম অ্যান্ড ওয়ার্কেরই পার্ট 2 নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভালো লেগে যাবে, তো তোমরা শিখতেও পারবে। ব্যাস এটুকুই, চলো টাটা, বাই বাই।